পরে আন্ধার আসে, আলোর পরে আন্ধার আসে, আন্ধার শেষে আলো। তাই বলে কি হয় রে জীবন শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো। আলোর পরে আন্ধার আসে, আন্ধার শেষে আলো। তাই বলে কি হয় রে জীবন শুধুই সাদা কালো রে, শুধুই সাদা কালো। কতক্ষণ এরকম ওয়েট করবো? অর্ডার দিবেন ম্যাডাম? আপনি রেস্টুরেন্টের কতদিন ধরে কাজ করছেন? জি ম্যাডাম। না, আমি যেটা বলতে চাচ্ছি, কখনো কি দেখেছেন কোনো মেয়েকে এরকম রেস্টুরেন্টে বসে একা একা গপ গপ করে খেতে? একবার দেখেছি ম্যাডাম। জি? জি ম্যাডাম, পরে শুনেছি মেয়েটি পাগল। কিন্তু আমি পাগল না, আমি একজনের জন্য ওয়েট করছি। সে আসুক, তারপর আমি অর্ডার দেব। আপনি যান। জি ম্যাডাম, থ্যাংক ইউ। কি হয়েছে তোমার? তুমি এত টেনশন করছো কেন? না আসলে আমার খুবই টেনশন হচ্ছিল, মানে খুবই টেনশনে ছিলাম আমি। কেন তুমি টেনশনে ছিলে কেন? কারণ তুমি একা একা একটা রেস্টুরেন্টে এরকম একটা ঘরের ভিতরে একা একা বসে আছো। আমি টাইমলি আসতে পারিনি, আর রাস্তায় ছিল প্রচন্ড জ্যাম। মানে কি হয়েছে আমি তোমাকে বোঝাতে পেরেছি? তা বোঝাতে পেরেছো, কিন্তু আমাকে নিয়ে টেনশন করা তোমার একদম উচিত হয়নি। কারণ আমি এমন একটা মেয়ে, যে কোনো পরিস্থিতি আমি নিজে ফেস করতে পারি। তা আমি জানি, সেরকম কোনো টেনশন আসলে আমি করিও নি। আমি টেনশন আসলে করেছিলাম নিজের জন্য। নিজের জন্য মানে? নিজের জন্য আবার কিসের টেনশন? দেরি করে আসার জন্য টেনশন, মানে আমি দেরি করে এসেছি, তুমি যদি আমার সঙ্গে রাগারাগি করো, এই টেনশন। আমি আসলে তোমাকে খুব ভয় পাই। আমি কি বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছো, কিন্তু আমাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি তো তোমার প্রেমিকা, 2 দিন পর বউ হব। আমাকে তোমার কিসের ভয়? তার মানে দেরি করে আসাতে তুমি মানে রাগ করনি না? প্রথমে করেছিলাম, পরে তোমার মুখ দেখে খুব মায়া লাগলো, রাগটা আর করতে পারলাম না। এক সেকেন্ড, এই ফুলগুলো তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ। আমার ভাগ্যটা খুব ভালো, যে কাজটা আমার করার কথা তুমি সেটা করে দিচ্ছ। মানে? মানে সাধারণত প্রেমিকরা প্রেমিকাদের জন্য ফুল নিয়ে আসে, আর তুমি আনছো আমার জন্য। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মানে আমার কাজটা তুমি করে দিচ্ছ না? মানে বোঝাতে পারলাম? খুব ভালো করে বোঝাতে পেরেছো। তবে বিয়ের পর আমি তোমার সব কাজ করে দেব, তোমাকে কিছুই করতে হবে না। কি আমি বোঝাতে পারলাম? এক্সকিউজ মি, এখন কি অর্ডার দেওয়া যায় ম্যাডাম? হ্যাঁ শিওর। এই কাজটা কি আমি করে দেব? এটা তো তোমারই কাজ, করো। আমার কাজ মানে? মানে হোটেলে খেতে এসে সাধারণত মেয়েরাই অর্ডার দেয়, তাছাড়া তুমি হচ্ছে ফুড লাভার, খেতে পছন্দ করো। বোঝাতে পারলাম? চুপ করো, বেশি কথা বলো। আচ্ছা, একটা থাই স্যুপ আর একটা চিকেন কর্ন স্যুপ দিবেন। দুটো মিক্স করে খেতে খুব মজা লাগে। জি ম্যাডাম।
আর একটা কাজ করুন, স্যুপের সাথে একটা ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ফিশের একটা যে কোনো আইটেম দিবেন, আর একটা স্পেশাল সালাদ দিয়ে দিন। ঠিক আছে, এগুলো আছে তো না? শিওর। ওকে। আর এক সেকেন্ড, একটা ফ্রেশ জুস লাইক অরেঞ্জ জুস আর একটা মিনারেল ওয়াটার। ওকে। থ্যাংক ইউ। বাপরে, এত খাবার! এই মেয়ে বাড়ির বউ হলে তো সব খেয়ে সাফ করে ফেলবে। Oh my God! এই এই খাবার ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আইটেম একটু কম হয়ে গেল না? মানে আমি বলতে চাচ্ছিলাম যে আইটেম যদি আরো দু একটা বাড়ানো যেত। মানে আমি কি বলতে চাচ্ছি, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, এখন আপাতত এগুলো খাই না, লাগলে আবার পরে বলবো। অসুবিধা কি? হ্যালো, কে? ও মোস্তফা, হ্যাঁ বলো। কি জামি এখনো অফিসে যায়নি? সে তো বাসা থেকে বেরিয়ে গেছে কখন? তুমি মোবাইলে ট্রাই করো। এই যে মোবাইল বন্ধ রাখা একটা কালচার হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাসা ফোন করলে আমি বলবো। আচ্ছা, ওকে। কি হয়েছে তোমার? এমন করছো কেন? না মানে বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটে গেছে। এটা যে তোমাকে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। কি ঘটনা? তোমার মোস্তফা একটু আগে ফোন করলো, ফোন করে বললো যে তোমার বড় ছেলে জামি পালিয়ে বিয়ে করে ফেলেছে। কি? বিয়ে করে ফেলেছে? জামি বিয়ে করে ফেলেছে? আরে না, তোমাকে শোয়া থেকে উঠাবার জন্য একটু চালাকি করলাম আর কি। একবার শুয়ে পড়লে তো আর উঠতে চাও না, এই জন্য একটু চালাকি করলাম। ডোন্ট মাইন্ড প্লিজ, প্লিজ ডোন্ট মাইন্ড। তোমাকে নিয়ে লেখা যে বলে সেটাই ঠিক। বাড়িতে থাকতে থাকতে তোমার মাথা ছিট হয়ে গেছে। একে খোঁচাচ্ছ, ওকে খোঁচাচ্ছ। বেশি বাজে বকো না, তাহলে কিন্তু সত্যি সত্যি খোঁচা দেবো। ঠাট্টা মস্করা রাখো, এখন বলো কি বলতে এসেছো। না, ওই একটু আগে মোস্তফা ফোন করেছিল, বললো তোমার ছেলে জামি এখনো অফিসে নাকি পৌঁছায়নি। শুনে একটু চিন্তিত হয়ে এলাম। ও মা, এতে চিন্তিত হওয়ার কি আছে? আর কি বলো, এই বয়সী একটা ছেলে কোথায় কোন মেয়ের খপ্পরে পড়লো কিনা, বাণিজ্য ব্যবসা সবকিছু ফেলে দিয়ে তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছে কিনা। তুমি তো ঠিকই বলেছো। আসলে আমাদের উচিত ওকে বিয়ে দিয়ে দেয়া। ওর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে না? এটা অবশ্য আমারই ভুল। এখনই ওকে এই ব্যবসা বাণিজ্য অফিস টফিস এগুলো বুঝিয়ে না দিয়ে বিয়েটা দিয়ে দিলেই ভালো হতো, তাহলে আর টেনশনটা করতে হতো না। যা হবার হয়ে গেছে, এখন তো ভেবে লাভ নেই। শোনো না, ওকে আমরা 1 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিই, তাই না? হ্যাঁ, তা না দিলাম, কিন্তু পাত্রী কই? বিয়ে দিতে পাত্রী লাগবে না? আচ্ছা, ওকে আসলে আগে জিজ্ঞেস করে নি ওর কাউকে পছন্দ আছে কিনা। আজ পছন্দ না হয় থাকলো, কিন্তু সেই পাত্রী ভালো কিনা সেটা তো বুঝতে হবে। দেখো, জামির বউ হবে বাড়ির বড় বউ, আর বড় বউ যদি সংসারী আর সুশীল না হয় তাহলে কিন্তু সংসার ধ্বংস হয়ে যায়। এই কথা মনে রাখবে। মিলি, তোমাকে আমি একটা কথা বলতে চাচ্ছি। বলো।
না তুমি খাও খাও, খাওয়ার সময় কথাটা বলবো না, কারণ খাওয়ার সময় বললে তোমার খাওয়া নষ্ট হয়ে যেতে পারে। আমি কি বোঝাতে পারলাম? শোনো জামি, আমি সেই টাইপের মেয়ে না যে ফাট করে একটা কথা শুনে চুপচাপ খাওয়া বন্ধ করে দিব। তুমি বলো, অসুবিধা নেই। ইয়ে আমি আসলে তোমাকে বিয়ে করতে পারবো না। কি বললে তুমি? মানে বিয়ে করতে পারবে না কেন? বিয়ে করতে পারবে না কেন? আমি কি করেছি বলো আমাকে। না না তুমি তুমি কিছু করনি। ঘটনা হচ্ছে কি, আমি একটু কিন্তু প্রকৃতির ছেলে। মানে আমি বাবা মাকে ভাই বোনকে খুব ভয় পাই, এমনকি আমার বাড়ির কাজে বলতে ভয় পাই। সেজন্য এই কথাটা আমি কাউকে বলতে পারিনি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, ও কাজটি আমি করে দেবো। কি বুঝাতে পারলাম? শোনো জামি, আমার না একটা আইসক্রিম খাওয়া দরকার। বলো না, আইসক্রিমের অর্ডার দিতে বলো না প্লিজ। না না খাও। আইসক্রিম আইসক্রিম দিতে বলো। এই খাও, আমি তোমার জান খেয়ে ফেলবে, কলিজে খেয়ে ফেলবে। কোন মেয়ে এত খেতে পারে এ তো আমি আমার বাপের জন্যও দেখিনি। তোমার ব্যাপারে তো অভিযোগ অনেক। কিসের অভিযোগ? আমি আবার কি করলাম? টাইমলি অফিসে যাচ্ছ না, কার সঙ্গে কোথায় ঘুরে বেড়াচ্ছ? কার সঙ্গে বললাম? আমি তো কারোর সঙ্গে ঘুরি নেই, আমি শুধু একটা চাইনিজ রেস্টুরেন্টে। মানে বোঝাতে পারলাম? জি পেরেছেন ভাইজান, আমি জানি আপনি খুবই সোজা টাইপের। একটু প্যাচে ফেললেই গড় গড় করে সব বলে ফেলেন। এই লেখা, তার মানে তুই প্যাচে ফেলে আমার থেকে কথা বের করলি? পুরোটা বের করতে পারিনি। কাকে নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলি? তুই আমাকে যত সোজা লোক ভাবিস, আমি অত সোজা না। MBA কমপ্লিট করে বাবার ব্যবসা দেখছি। কাকে নিয়ে চাইনিজে গিয়েছিলাম তা তো বলবো না। কিন্তু বলে তো ফেললেই। বলে ফেললাম মানে? দেখবে কাকে নিয়ে গিয়েছিলাম। মেয়েটার নাম আমি বের করে ফেলতে পারবো, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। এই নাও, মা বাবা দুজনে মিলে তোমাকে একটা চিঠি দিয়েছে। মা বাবা একই বাড়িতে থেকে চিঠি চালাচালি? ব্যাপারটা কি রে? আমরা তোমার বিয়ের কথা ভাবছি, তোমার কাউকে পছন্দ থাকলে জানাও। এই আমি কি একটা চিঠি লিখে দেব নাকি মুখে বলে দেব? তোমার ইচ্ছা। ঠিক আছে, মুখে বলে দিচ্ছি। নো না, তুই গিয়ে বাবা মাকে বল নো না। বোঝাতে পারলাম? পেরেছো? নো না। রাইট। আচ্ছা ভাইয়া, এই যে তুমি বললে নো না, কথাটার অর্থ কি? মানে তুমি কাউকে পছন্দ করো না? মা বাবা যেখানে বলবে সেখানে তুমি। শোন, আমি এত কিছু বুঝি না, আমার একটাই ডায়লগ, নো না। যা বলে দিকে যা। নো না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা পরে করছি। কি রে, চিঠি দিসনি? এইমাত্র দিলাম তো। উত্তর দেয়নি? লিখে দেয়নি, মুখে বলেছে। নিজের বিয়ের কথা ছোট বোনকে বললো কি করে? যে লজ্জায় আমরা সরাসরি বললাম না, চিঠি লিখলাম। তখনই তোমাকে বলেছিলাম, আরে এই বয়সের ছেলে মেয়েদের আজকাল সরাসরি এসব কথা বলা যায়, চলো গিয়ে বলি। না, চিঠি লিখবো। ঠিক আছে, এখন থেকে সরাসরি বলবো। হুম। এই এই লেখা কি বলেছে রে? এই, কি বলেছে? বলেছে নো না। মানে? মানে
তোমাদের চিঠির উত্তর নো, না। বুঝেছি, ওর কাউকে পছন্দ নেই। ঠিক আছে, যা করার আমরাই করবো। এই লেখা জানা, ওকে খাবার দিতে বল। হ্যালো, বাহ, বলার আগেই তুমি খাবার রেডি করে ফেলেছো। তোমার তো দেখি মাথা ভরা বুদ্ধি। বেশি বুদ্ধি নাই আফা, বুদ্ধি থাকলে কি আমনে গো বাড়ি কাম করি। শোনেন, যাইতে দেন। যার আগে একটা কথা শুনে যাও। তাড়াতাড়ি কর, বাতের গামলা লয়ে কতক্ষণ খাড়ায় থাকবো। কথাটা হচ্ছে নো, না। ও মা, এইটা আবার কেমন কথা? নো না, বাপের জন্ম তো শুনি নাই। তোমার বিয়ে হয়েছে বুয়া? যে না আফা, বিয়ে হইলে কি আমনে গো বাড়ি কাম করতাম। ধরো তোমার বিয়ের কথা ঠিক হলো, তোমার কাউকে পছন্দ, কিন্তু লজ্জায় তুমি তোমার মা বাবাকে বলতে পারছো না, তখন তুমি বলবে নো, না। হ্যাঁ, দারুণ কথা তো। নো না, নো না, নো না। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? কাল কেন আরে এখানেও কি নো না চলছে নাকি? এক মিনিট, এখন কথা হবে না, এই চিঠি এসে গেছে, পরে কথা হবে, ঠিক আছে? হ্যাঁ, কি কিছু বলবি তুই? বলা উচিত না? মানে তার আগে তুমি আমাকে একটা কথা বলো ছোট ভাইয়া, সারা বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাকে আমার বলা উচিত কিনা? অবশ্যই উচিত, আমি তোর বড় ভাই, বল। সারা বাড়িতে শুধু নো না, নো না। নো না, নো না, এর মানে কি? এই যে তুমি মোবাইল ফোনে আলাপ আলোচনা করছো, এটা যখন মা বাবা বলবে তখন তুমিও নো না করবে, এটাই অর্থ। তোর কথার আমি কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না। যাবা পেঁচি, জবাই হ্যাঁ পেঁচি, হ্যাঁ পেঁচি, যা পেঁচি, 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 পেঁচির যন্ত্রণায় কোনো কথা বলা যায় না। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? যাবে, আমি আর তোর মা তোকে একটা চিঠি দিয়েছি। ভাইয়াকে চিঠি? কিসের চিঠি? একটু চুপ কর। তুমি ওকে বলো, সরাসরি বলো। কিন্তু আর বলার কি আছে? যা বলার বাবা আমি তো বলে দিয়েছি। কি বলছিস? ওই যে বললাম নো না। এই তুই চুপ কর তো। জামি, তোর বাবার কথাটা আমি তোকে বলছি। আসলে আমরা বুঝতে পেরেছি তোর কোথাও পছন্দ নেই, এই জন্যে বাকিটা আমি বলছি। এই জন্য আমরা ঠিক করেছি যে কালকে থেকে তোর জন্য আমরা পাত্রী দেখা শুরু করবো, এবং পাত্রী পছন্দ হলে আমরা খুব তাড়াতাড়ি তোর বিয়েটা দিয়ে দেবো, এটা ফাইনাল। কিন্তু বাবা, আবার কিন্তু কি? না না ঠিক আছে, কিন্তু মিলির কি হবে? কি ভাবছিস? না কিছু না ভাই, কিছুই ভাবছি না। অন্য মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হলো, আর তখনই যদি মিলি আমাদের বাড়িতে এসে ওঠে, আপনারে তো চিনলাম না। আমি আপনাকে ঠিকই চিনেছি। আপনি হচ্ছে এবারে কাজের বুয়া, তাই না?
আপনাকে অবশ্য দেখেই বোঝা যায় আপনি খুব কাজের মানুষ। কি সুন্দরভাবে চমৎকার ভাবে একা সংসারটা চালাচ্ছেন। এই ফুলটা আপনার। জিন্দেগিতে পহেলা কেউ গোলাপ ফুল দিল। কি সুন্দর গন্ধ। তয় আপনি জান কারে সেইটা তো বুঝলাম না। আমার নাম লিলি। আমি জামির বিশেষ পরিচিত একজন। তবে আমি ওর কাছে কিন্তু আসিনি, এসেছি এই পরিবারের সবার সঙ্গে পরিচিত হতে। ও বুঝছি বুঝছি। আসেন 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 বুঝছি আসেন। আফা তাড়াতাড়ি চলেন, কারবার হয়ে গেছে। কি হয়েছে? এত সুন্দর একটা মাইয়া সেই বাড়িতে, বড় ভাইয়ের পরিচিত। দেখতে যেমন সুন্দর, কথাবার্তা চালচলন তেমন সুন্দর। আমি এই বাড়ির কামের বুয়া, আমারেও আপনি করে কইল। এই ফুলটা আমারে দিল, নাম হইল মিলি। তাহলে কি এটাই ভাইয়ের নৌনা? কি কইলেন? কিছু না। তুমি হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা, তাই তোমার নাম লেখা। কি ঠিক বলেছি না? ঠিক বলেছেন কিনা তা তো ঠিক বলতে পারবো না, কিন্তু আপনি খুব সুন্দর করে কথা বলেন, একদম নাটকের ডায়লগের মতো। আজ থেকে ঠিক এই মুহূর্ত থেকে তুমি আমার বন্ধু। এটা তোমার জন্য। আর ভাইয়া? তা তো বলতে পারবো না। বুঝেছি, বসুন, আমি সবাইকে খবর দিচ্ছি। আরেকটা কথা, আমি কিন্তু আপনি করে বলতে পারবো না, আমি তোমাকে তুমি করে বলবো। তুমি বসো। কিন্তু তোমাকে এখানে একা বসিয়ে রাখাটা মনে হয় ঠিক হবে না। চলো আমার সঙ্গে চলো। চলো, কোথায় যাবো? চল, চল, চল। মা, দেখো কে এসছে। কে? খালাম্মা, আপনাকে উঠতে হবে না, আপনি শুয়ে থাকুন, আমি বসছি। কিন্তু তোমাকে তো মা আমি। মা, এ হচ্ছে মিলি আপা, ভাইয়ার নো না। তোমরা দুজন গল্প করো, আমি ভাইয়ের সঙ্গে দেখা করে আসছি। আসলে খালাম্মা, জামির সাথে আমার পরিচয় অনেক আগে থেকে, তো ও কখনো মানে আপনাদের কাছে আমাকে নিয়ে আসেনি। তো এই তো সেদিন চাইনিজ রেস্টুরেন্টে বসে ডিসাইড করলাম যে আমি নিজে আপনাদের সাথে দেখা করতে চলে আসবো, তাই আজ চলে এসেছি। আজকাল তো নিজের কাজ নিজেকেই করতে হয়, তাই না? কিন্তু গাধাটা যে বললো নো না, খালাম্মা ডাকার জন্য। তোমার নো না তো এসে গেছে। কে? নো না, মিলি আপা। মানে কখন? এখন মার সঙ্গে গল্প করছে, আমি পৌঁছে দিয়ে এসছি। কি সর্বনাশ, মানে ও বাসায় এসে গেছে? তাহলে তাহলে আর কি, মিলি আপা তো খুব সুন্দর, ব্যবহার ভালো। আর তোমার অসুবিধা কি? না 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 লেখা, তুই বুঝতে পারছিস মানে ওর যে মানে খাই মানে তুই বুঝতে পারছিস মানে এরকম হ্যাভি, মানে কি যে পরিমাণ। বুঝাবার কোনো দরকার নেই, মিলি আপা খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে মিলি আপা। মিলি আপাই আমার ভাবি হবে। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি ফুটলাম। দেখো তো পাত্রীটা কেমন। থাক বা, থাক 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 থাক। কিন্তু তোমার এই পাত্রী কথাটা তাৎপর্য বুঝতে পারলাম না।
তুমি আর তোমার বড় ছেলে দুজনই একরকম, সহজে কিছু বুঝতে পারো না। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, সব বুঝেছি। দেখি দেখি দেখি, একটু ভালো করে দেখি, ভালো করে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে এরকম একটা পাত্রী খুঁজছিলাম জামের জন্য আমি। মাশাআল্লাহ, ওরে বাবা, আবার ফোন দিচ্ছে দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, বাহ বাহ বাহ, হ্যাঁ, বাহ, চমৎকার। চোর আমি ডাকু আমি বলো না রে, দুনিয়াতে সাধু আছে কয়জনে, আরে ভুল যদি হয় চুরি করে দে না ক্ষমা করে, চোর আমি ডাকু আমি বলো না রে। ভয় পাবার কিছু নেই। বন্ধু দিকে তো ভয় পায়। হবু হবে মানে তুমি তাহলে আমার ভাইয়ার সেই নো না কেস। আচ্ছা, আমি এই নো না কেস এটা ঠিক বুঝতে পারলাম না। তখন লেখাও বললো, মানেটা কি? মানে এটা খুব সহজ। মানে আমার ভাইয়াকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি কাউকে পছন্দ করো, উত্তরে ভাইয়া বলেছিল নো না। লেখা এই কথাটা সারা বাড়ি ছড়িয়ে দিয়েছে। এই কথা আসলে তোমার ভাইয়া তো একটু ভীতু টাইপের মানুষ, ও নাকি ওর কাজের বুয়াকেও নাকি ভয় পায়, তাই আমি নিজেই সাহস করে চলে এলাম। আমি কিন্তু তার উল্টো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যেটা করবো নিজের ইচ্ছা থেকে নিজে নিজে করে ফেলবো। Good. আমি তোমাকে হেল্প করবো, আই প্রমিস। প্রমিস? থ্যাংক ইউ। মিলিকে আমার খুবই পছন্দ হয়েছে। সুন্দরী, শিক্ষিত, সুশীল, মানে একটা ঠিক এইরকমই পাত্রী আমি খুঁজছিলাম তোর জন্য। কিন্তু বাবা, এই তুই চুপ কর। দেখো, বাড়ির বউ যদি শিক্ষিত না হয়, সুশীল না হয়, তাহলে সে সংসারে কখনো সুখ হয় না। মিলি এমন একটা মেয়ে, সে যদি এ বাড়ির বড় বউ হয়ে আসে, তাহলে এ বাড়ির সংসারে সুখ আসবে। আমি তাকে দেখে এটা আমার নিশ্চিত মনে হয়েছে। কিন্তু বাবা তুমি এই বললাম না তুই চুপ কর। ঠিক আছে, যাও, আমি একদম চুপ করে থাকবো। দেখ, আমি মিলির সাথে অনেকক্ষণ কথা বলেছি, ওদের ফ্যামিলির সম্পর্কে অনেক কিছু জেনেছি। ওর বাবা স্কুল টিচার, মা নেই, বাবা বড় মেয়ের সংসারে থাকেন। ওরা দুই বোন, মিলি ছোট। বড় বোন বেশ অবস্থা বলল, মিলি হোম ইকোনমিক্সে মাস্টার্স করেছে, আর ওর ব্যবহার তো কোনো তুলনাই হয় না। বাবা আমি সব বুঝতে পারলাম, কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নাই। মিলির সাথে তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। নাটক সিনেমায় দেখেছি, বাসর রাতে হাজবেন্ড এসে ওয়াইফের চিবুক ধরে এইভাবে উপরে তোলে, তারপর তাকিয়ে দেখে, যেন জীবনে কোনোদিন ওই মেয়েকে দেখেনি। কিন্তু আমি তো তোমাকে দেখেছি, আমি তোমাকে এইভাবে দেখবো না। মিলি, আমি কি বলতে চাচ্ছি আমি কি তোমাকে বুঝাতে পেরেছি? শোনো না, আমার না খুব খিদে পেয়েছে। কি খিদে পেয়েছে? দেখো না একটু কোথাও খাবার টাবার পাও নাকি, ফ্রিজে কোনো খাবার আছে নাকি, একটু দেখো না। জীবনের প্রথম কোনো
এই নতুন বউকে এই বাসর ঘরে খাবার চাইতে দেখলাম। সবসময় তো শুনেছি যে ওই বাসর ঘরে নাকি এসে কান্নাকাটি শুরু করে দেয়, তুমি তো দেখছি ব্যতিক্রম। তুমি একটু চুপ করবে, দেখবে খাবার দাবার আছে নাকি, আমার খিদে পেয়েছে। বিয়ের প্রথম দিনে এরকম শুরু করে দিলে সারা জীবন যে কি করে আমি তো বুঝতে পারছি না। এখানে বসে আছো কেন? দেখো না খাবার আছে নাকি। কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি কফি গুলো হায় ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, আমি কফি তখন বলো কারে খাওয়াবো। সরি, দেরি হয়ে গেল। এটা তো রেগুলার কেস, সরি বলার কিছু নেই তো। হ্যাঁ, এই যে তোমার জন্য কফি এনেছি, অর্ডার দিয়েছি। কফিটা ঠান্ডা হয়ে যাবে দেখে আমি হাত দিয়ে চেপে ধরে রেখেছি। অবশ্য তোমারটা বাম হাতে ধরেছে, আমারটা ডান হাতে। এখন তোমারটা ডান হাতে ধরি, আমারটা বাম হাতে ধরলাম। আচ্ছা খাও। বাড়িতে না একটু ঝামেলা হচ্ছে, বুঝলে? বুঝলাম। কি বুঝলে? বাড়িতে ঝামেলা হচ্ছে। কি নিয়ে সমস্যা হচ্ছে বলো তো? আচ্ছা, তোমার কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা কফি খাবে? ঠান্ডা কফি আর এই, আমি ঠান্ডা কফি পছন্দ করি। এবার বলো। বলবো কি বলবো? ও হ্যাঁ, তোমার নামটা আমার খুব পছন্দ। তোমার নামটা খুব সুন্দর, মোনা। ম নয়কার না, ময়কার মো নয়কার না, ময়কার মো নয়কার না। আমি কিন্তু কফিটা তোমার মাথায় ঢালবো। ঢালবো? না 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 না। তাহলে বলো। তোমার বাসায় ঝামেলা হচ্ছে কাকে নিয়ে? তোমার বিয়ে নিয়ে। রাইট। বাবা মারা মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেলে বিয়ের জন্য পাগল হয়ে ওঠে। আমার ক্ষেত্রে হয়েছে উল্টো। কিছুতেই আমার বাবা মা আমার বিয়ে দিতে যাচ্ছে না। ও তাহলে? কিন্তু আমি যাচ্ছি। আমি প্রতিদিন আমার মাকে বলছি আমার বিয়ে দাও, বিয়ে দাও। মা ভাবছে এমন বিয়ে পাগল মেয়ের জীবনে দেখ। তুমি কাকে বিয়ে করতে চাইছো? আমি কিন্তু সত্যি সত্যি কফিটা তোমার মাথায়। তার মানে আমি জানতে চাইছি, তুমি কি আমাকে বিয়ে করতে চাইছো? তাহলে কাকে? ভালোবাসবো একজনকে আর বিয়ে করবো আরেকজনকে? সেটা তো ঠিক, কিন্তু আমার বাসায় তো সমস্যা হবে। কি সমস্যা? সমস্যা হবে? কি সমস্যা? আমার তো পড়াশোনা শেষ হয়নি। মাথাটা একটু এদিকে আনবে, কানে কানে একটা কথা বলবো। কানে কানে? হ্যাঁ বলো। কি ভেবেছো রেস্টুরেন্ট বলে কিছু বলতে পারবো না? মানুষের সামনে তুমি আমাকে অপমান করছো, কত সুন্দর সুন্দর মেয়ে আছে এখানে। বলো, তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া কাউকে বিয়ে করো? বলো। মনা মনা ওরে মনা বিবি, করে না এত রাত করে না। তুমি যে আমার ঘরে কালার টিভি, তোমাকে না দেখলে মন ভরে না। মনা মনা ও গো মনা বিবি, করে না এত রাত তুমি এত ফোনে কার সাথে কথা হলো? এই ভাবি, তোমাকে তো বলাই যায় না, তুমি তো বলেছো আমার উপকার করবে। আসলে আমরা দুটো ভাই খুব ভাগ্যবান। তোমারটা জানি না, তবে তোমার ভাই যে ভাগ্যবান সেটা নিঃসন্দেহে বলতে পারি। মানে? আরে আমার মতো মেয়েকে বিয়ে করা কি এত সোজা?
আমার মতো মেয়েকে বউ করে আনতে পেরেছে, এটা তো তোমার ভাইয়ের সৌভাগ্য। আমি বলতে চাচ্ছি অন্য কথা, মানে আমি বলতে চাচ্ছি আমাদের দুই ভাইয়ের ভাগ্য এত ভালো যে মেয়েরা আমাদের খুব পছন্দ করে, আমাদের ভালোবাসে, আর আমাদের শুধু বিয়ে করতে চায়, বিয়ে করতে চায়, বিয়ে করতে চায়। তোমারটা জানি না, কিন্তু তোমার ভাই কিন্তু আমাকে বিয়ে করার জন্য একদম পাগল ছিল। আমি তো বিয়ে করতেই চাইনি। কিন্তু আমি তো দেখলাম তুমি নিজে এসে এবারে সবাইকে পটাচ্ছিলে। কি আমি পটিয়েছি নাকি তোমাদের ফ্যামিলি প্রত্যেকে আমাকে পটিয়েছিল? প্রথম যেদিন তোমাদের বাসায় আমি আসি, আমাকে দেখে তোমার মা তোমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। কাজ হয়ে যাওয়ার পর অনেকে অতীতকে ভুলে যায়। আমার এখন ভয় হচ্ছে, মনা ময়কার মন নয়কার না নিশ্চয়ই তোমার মতো কাজ হয়ে যাওয়ার পর অতীতকে ভুলে যাবে। মানে এখন আমাকে যেমন পটাচ্ছে, পরে সব ভুলে যাবে। দেখো, ওসব ফালতু মেয়েদের সাথে আমার তুলনা করবে না। ওই তোমার ওই মনা ফনা এইসবকে আমি চিনি না, এগুলো নিয়ে কথা বলবে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি কাকে ফালতু মেয়ে বললে? কি মনা? মনা ফনা? হ্যাঁ, আমার অ্যাফেয়ার চলছে মনার সাথে, তুমি তাকে ফালতু বললে? তো 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 তুমি মনাকে ফালতু বললে? হ্যাঁ বলেছি। কি করবে তুমি আমাকে? কি করবো তোমাকে? তুমি মনাকে ফালতু বললে? এই আস্তে কথা বলো। মনা ফনা নিয়ে থেকে খুব বেশি হচ্ছে। মনাকে ফালতু বললে? তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। মাত্র অফিস থেকে ফিরলাম, পরে কথা বলি। ঠিক আছে। আচ্ছা শোন, না এখনই বল, কি হয়েছে? ভাবি আমার সাথে খুব আপত্তিজনক ব্যবহার করেছে, মনা সম্পর্কে খুব বাজে কথা বলেছে। মনা? মনাটাকে? মনা হচ্ছে আমার নৌনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু তোর ভাবি কেন মনা সম্পর্কে যাতা বলবে? ভাবিকে জিজ্ঞেস করো। তবে আমি একটা কথা তোমাকে জানিয়ে রাখছি, আমি খুব হার্ট হয়েছি। ভাবির থেকে এ ধরনের ব্যবহার আমি মোটেও আশা করিনি, একেবারে আশা করিনি। আমার খুব খারাপ লাগছে। ঠিক আছে, ডোন্ট বি আপসেট, আমি দেখছি। ওকে ভাইয়া, ওকে যা। একা একা চা খাচ্ছ, আমাকে একটা চা এনে দাও না। আমি কেন দেবো? বুয়াকে বলো, বুয়া দিয়ে যাবে। কি বলছো এসব? এগুলো তো সব স্ত্রীর দায়িত্ব। স্ত্রীর অনেক দায়িত্ব আছে না, যেরকম মনে করো শার্ট এগিয়ে দেওয়া, প্যান্ট এগিয়ে দেওয়া, টাই এগিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। সেটা আমি ওই টাইপের মেয়ে না, আমার কাছ থেকে এসব আশা করবে না, আমার ভালো লাগে না। জানি আসলে তুমি কেমন টাইপের মেয়ে। না, তুমি হচ্ছে নিজেরটা ছাড়া তুমি কিছুই বোঝো না। না ঠিক ঠিক আছে, আমি ওই নিজেই চা নিয়ে আসতেছি। আচ্ছা ভালো কথা, ওই রুমি কি যেন বললো, ব্যাপারটা কি? ও আসতে না আসতেই কানে লাগিয়ে দিয়েছে না? তাহলে আর কি, এখন ভাই ভাই আমাকে পেটাও না, মারো। তুমি চা খাও তো। কি বলছো এসব? তুমি না কেমন যেন হয়ে গেছো। তুমি বিয়ের আগে তুমি আর এখনকার তুমি, তোমাকে আমি মিলাতেই পারি না। না আমি এই তুই কি করলি? নুন দেখলাম ভাবি, নুন। নুন দেখলি না চুরি করে খেলি? যে কি কইলেন? না, আমি আগেও খেয়াল করে দেখেছি তোর এই স্বভাবটা আছে, মানে খাবারে এরকম নুন চেক করতে যাওয়ার পরে সবকিছু তুই খেয়ে ফেলিস। কেন? অভ্যাসটা তো ভালো না। কোন কি আপনি ভাবি? আমি এত বছর ধরে এই বাড়িতে কাম করি, কেউ আমারে কইলো না আমি চোর। আজ আপনি আমারে কইলেন চোর? না, তুই তো চোর না, তুই তো মেয়ে মানুষ, তুই তো চুন্নি। এই শোন, এই বাসায় যদি থাকতে হয় স্বভাব চেঞ্জ করে সুন্দর মতো থাকবি, নাহলে একদম ঘাট ধরে বের করে দেবো। কাজের মেয়ে তেজ কত আবার কান দে চুন্নি। না না, এটা বলা ঠিক হয়নি। তুই আমাদের বাড়ির অনেক পুরনো কাজের মেয়ে।
আমি আর আপনাকে বাড়ি কাম করবো না আম্মা। কামের বুয়া দেখে বাড়ির বউ আমার অপমান করবো, সেটা ঠিক না। তুই কিছু মনে করিস না, দেখি আমি বৌমার সাথে কথা বলি। বিয়ার আগে দেখছি এক চেহারা, বিয়ের পরে আবার আর এক চেহারা। আম্মা আমি ওকে নিজে চুরি করে খেতে দেখেছি। না না, এটা ঠিক না বৌমা। ঠিক না মানে? তার মানে কি আমি মিথ্যে কথা বলছি? ওই কাজের বুয়া ও সত্যবাদী আর আমি মিথ্যাবাদী? আমার থেকে ও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল আম্মা আপনার কাছে? বৌমা, ব্যাপারটাকে তুমি খুব বাঁকা করে দেখছো, এটা ঠিক না। সংসারে এই ধরনের টুকটাক অশান্তি হয়, আর মুরব্বীজনেরা এভাবে ব্যাপারটাকে মেটায়। আপনি তো আমার পক্ষে কোনো কথা বলছেন না। ওই কাজের মেয়ে ওই মেয়ের কথা শুনে আপনি আমার সাথে এসে ঝগড়া করছেন। আশ্চর্য রকমের একটা ব্যাপার। দেখো, তুমি শুধু শুধু মন খারাপ করো না। বাচ্চা মেয়ে, মানে ভুল করে তোমার সাথে রুক্ষ ভঙ্গিতে একটু কথা বলে ফেলেছে। আমি ভাবতেই পারছি না, এই মিলি সেই মিলি বিয়ের আগে আমাদের বাড়িতে এলো, কি নরম ভদ্র একটা মেয়ে, আর বিয়ের পর তার চেহারা পাল্টে গেল। দেখো, কোনো কোনো মেয়ের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু এদের আবার একটা সুবিধা কি, তাদেরকে ভালো করে বুঝিয়ে বললে কাজ হয়। আচ্ছা ঠিক আছে, আমি মিলিকে বুঝিয়ে সব ঠিক করে দেবো। তুমি ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। ওকে। আমাকে ডেকেছেন? ও হ্যাঁ, বৌমা, মানে তুমি হচ্ছ এ বাড়ির বড় বউ, আর বাড়ির বড় বউ হচ্ছে বাড়ির কর্ত্রী। তার তো সব দিক সামলিয়ে চলা উচিত, তাই না? মানে যে যা বলবে আমাকে মেনে নিতে হবে? না, আমি মেনে নেওয়ার কথা বলছি না, মানে আমি বলছিলাম যে মানে শুধু শুধু অশান্তি না করে সবকিছু ঠান্ডা মাথায় সামনে চলা উচিত। আর মানে তুমি ধরো যে কথাটা খুব রাগ করে বলছো, সেটা হাসি মুখে যদি বলো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা, আমি হাসি মুখে কথা বলতে পারি না। এই কথাটাও কিন্তু তুমি আমার সাথে রুক্ষ ভঙ্গিতে বলবে। রুক্ষ ভঙ্গি? আরে কি আশ্চর্য! আমি কথা বলে কি রুক্ষ ভঙ্গি হয়ে যায় নাকি? আমার কথা বলে স্টাইলই এরকম বাবা। ভাবি, বাবার সামনে দাঁড়িয়ে কিন্তু কেউ কখনো এভাবে কথা বলে না। এই মেয়ে, চুপ করো। তোমার কাছ থেকে কি আমার শিখে নিতে হবে কার সাথে কিভাবে কথা বলতে হয়? ছোট মরিচের ঝাল দিস। খাওয়া আমার সময় নষ্ট করে আমাকে ডেকে হাতে মন খারাপ করো না, ভাবি হচ্ছে মায়ের মতো, তার ধর্মকে রাগ করতে নেই। আমি আমার জন্য মন খারাপ করিনি বাবা, আমি তোমার জন্য মন খারাপ করেছি। কোনোদিনও কখনো কাউকে আমি দেখিনি যে তোমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলে। তুমি মন খারাপ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে, চলো এখান থেকে, চলো। এই বউর সঙ্গে আমি এক বাড়িতে থাকবো না। কিন্তু না থেকে বা উপায় কি? জামিকে তুমি আলাদা করে দাও, ও অন্য কোথাও গিয়ে থাকুক। এই বউ এই সংসারে থাকলে এই সংসারে শান্তি থাকবে না। কত স্বপ্ন নিয়ে জামির বিয়ে দিলাম। মিলি মেয়েটাকে দেখে তখন খুব ভালোই মনে হয়েছিল, কিন্তু ওর ভেতরের চেহারা যে এরকম ভাবতেই পারিনি। আসলে আমাদের আগে বোঝা উচিত ছিল, অতি ভক্তি ভক্তি না। শোনো, আমি যা বললাম তুমি তাই করো। আমি ওই রুমির ব্যাপারটা শুনেছি। এরপরও অনেক কাণ্ড ঘটে গেছে। এরকম যে ঘটবে তা আমি অনুমান করেছিলাম। তাহলে তুই এর আগে বলিসনি কেন? বাবা, অনেকবারই বলেছি, কিন্তু মা আমাকে থামে দিয়েছে। এই কিন্তুটাই যে আসল হবে বুঝতে পারিনি। আমরা এতদিন বুঝিনি, আজ বুঝলাম, কিন্তু এখন তার কোনো উপায় নেই। আমাদের মনে হয় তুই বৌমাকে নিয়ে আলাদা হয়ে যা।
তাহলে তোরাও ভালো থাকবি, আমরাও ভালো থাকবো। ওরকম হলে মিলি ভালো থাকবে। কিন্তু বাবা, মা, আমি ভালো থাকবো না। এই জঘন্য চেহারা নিয়ে আয়না দেখছো কেন? হ্যাঁ, আয়না দেখছো কেন? কি বললে তুমি? বললাম এই জঘন্য চেহারা নিয়ে আয়না দেখছো কেন? আগে চেহারা ভালো ছিল, আয়না দেখতে ঠিক আছে। তোমার মনটা যেহেতু এখন কুৎসিত, তাই চেহারাটাও কুৎসিত হয়ে গেছে। খবরদার বাজে কথা বলবে না। আজব, হাত নামা। এত বড় সাহস! আমার বাপ মার সঙ্গে মিসবিহেভ করো তুমি, আমার বোনের সঙ্গে ভাইয়ের সঙ্গে মিসবিহেভ করো। তোমার কারণে আমার কাজের বউ বাসা থেকে চলে গেছে। এত বড় সাহস তোমার! জামি, আমার জামি? শোনো, তোমাকে আমি এক্ষুনি বাসা থেকে বের করে দিতাম, দিচ্ছি না, কারণ তোমাকে আমি সুযোগ দিচ্ছি। এখন থেকে আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, ঠিক আছে? বলো আমাকে কি করতে হবে। এই, ভালো মতো বলো, বলো। বলো আমাকে কি করতে হবে। তোমাকে আমার বাবা মার কাছে মাপ চাইতে হবে, ভাই বোনদের সরি বলতে হবে, বুয়াকে সরি বলতে হবে। যাও, নাও কামদা, যাও। ডিসিশন সেই দিবে, আমি বললাম তো। না, তুমি বারবার এসব ব্যাপারে আমাকে বিরক্ত করো না, আমি অন্য কাজে ব্যস্ত থাকি। হ্যাঁ, ঠিক আছে, তোমার একদম পরে কথা বলছি। হ্যাঁ, রাখছি। কি হয়েছে মামা, কাঁদছো কেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি আর এরকম করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কেন মামা, কেন? আপনি বলেন আমাকে ক্ষমা করে দিয়েছেন। আর ক্ষমা করার কিছু নেই মা, আমরা আগে করিনি। হ্যাঁ, কেন? দেখো তো বৌমাকে কাঁদছে শুধু। কেন না বৌমা? আপনার মেয়ে ভুল করলে আপনি তাকে ক্ষমা করে দিতেন না আম্মা? বলেন ক্ষমা করে দিতেন না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকেও ক্ষমা করে দিচ্ছি। সত্যি করে বলেন আমাকে ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, দিচ্ছি। তবে তুমি আগের মতো ভালো হয়ে যেও। লেখা, লেখা, তুমি তো আমার ছোট বোনের মতো, তুমি আমাকে মাফ করে দাও। আই এম সরি, আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, এই তুই তো সেদিন আমার কথা কষ্ট পেয়েছিস না, মনে কোনো কষ্ট রাখিস না, আমাকে ক্ষমা করে দিস। বল তোর ভাইয়াকে বলিস, তুই আর আমার উপর রাগ করে নেই বলিস। আমি সবার কাছে সরি, আমি কারোর সাথে আচ্ছা ঠিক আছে, আমরা কেউ কিছু মনে করিনি। কেন না, কেন না, ক্ষমা করে দিয়েছি আমি বাবা। রুমি, ভাই আমার, রুমি, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কি? আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি সরি বলেছো তাতেই হবে, আর মাফ চাইতে হবে না। যাও, ঠিক আছে, ঠিক আছে। সত্যি বলো ভাইয়া। বললাম তো, ঠিক আছে, হাত ছাড়ো। আমার উপর তো তোমার অনেক রাগ, তাই না? তুমি একটা কাজ করো, মনাকে আমাদের বাসায় আসতে বলো, ওকে এক্ষুনি একটা ফোন করো। কাকে? মনাকে। কাকে? মনাকে। ময়কার মন, নয়কার না, আমার। সো গ্রেট। নাম্বার জানি আমার কাছে আছে, দাঁড়া। ফোন ধর, ফোন ধর, ফোন ধর। হ্যালো মনা, মনা শোনো, একটা সুখবর আছে। ভাবি তোমাকে আসতে বলেছে। মনা তুমি তাড়াতাড়ি চলে আসো। শোনো, রিক্সা না সিএনজি না ট্যাক্সি ক্যাবে আসো না। যেটাতে খুশি চলে যেটাতে খুশি সেটাতে চলে আসো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি মনা, তাড়াতাড়ি।
নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও না। হ্যাঁ, আমি ভুল করেছি। বিয়ের আগে তোমাকে পাওয়ার জন্য আমি কত কি না করেছি, আর বিয়ের পর তোমাকে পাওয়ার পর আমি কেন যে বদলে গেলাম আমি নিজেও জানি না। যে আমি নিজে বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, আমি আর এরকম কখনো করবো না। তুমি যা বলবে বাসার সবার মন মতো করে আমি চলবো, আমি আর কখনো এরকম করবো না। আমার অন্যায় হয়ে গেছে, সরি সরি। ওকে মিলি, আমি ভাবতেও পারিনি যে তুমি এরকম করবে। বিয়ের পর শ্বশুর বাড়িটা সব মেয়ের নিজের বাড়ি হয়, আর তুমি তাদের সঙ্গে এই ব্যবহার করলে। এগুলা কখনো করবে না। আমি কি বললাম, আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? বলেছি তার করবো না। ওকে, পাগলি।